ফুরফুরিনগরের মজার ঘটনা দিয়ে আমাদের দিন শুরু হয়, কিন্তু আজ একটি ভিন্ন গল্প বলবো। মোটু আর পাতলুর বন্ধুত্ব কতটা গভীর তা হয়তো আজ তোমরা বুঝতে পারবে। একদিন ডক্টর ঝটকার ল্যাবরেটরিতে একটা অদ্ভুত পরীক্ষা চলছিল। পাতলু তার স্বভাবসিদ্ধ কৌতূহল নিয়ে মেশিনের খুব কাছে চলে যায়। হঠাৎ শর্ট সার্কিট হয়, বিকট এক শব্দ, আর পাতলু সেখানেই অজ্ঞান হয়ে যায়। ডক্টর ঝটকা আর ঘাসিটারাম অনেক চেষ্টা করলেন, কিন্তু পাতলুকে আর ফেরানো গেল না। মোটু এই দৃশ্য দেখে একদম স্তব্ধ হয়ে গেল। তার সমস্যা, তার হাসি, তার সবকিছু যেন হারিয়ে গেল। কয়েকদিন পর মোটু একা একা বসে আছে। সমস্যার দোকানও আজ তার ভালো লাগছে না। হঠাৎ সে দেখল চারপাশের বাতাস যেন কেঁপে উঠল। ঠিক তখনই সে দেখতে পেল পাতলুর মতো দেখতে একটা ছায়া, কিন্তু সেটা শুধু তার চোখেই ধরা দিচ্ছে। পাতলুর আত্মা ছায়া রূপে মোটুর দিকে করুণ চোখে তাকিয়ে আছে। মোটু প্রথমে ভয় পেলেও পাতলুর মুখ দেখে চিনতে পারল। মোটু বুঝল পাতলু তাকে কিছু একটা দেখাতে বা বলতে চাইছে। সে ছুটে গেল ডক্টর ঝটকার ল্যাবরেটরিতে। মোটু বলল, ডক্টর ঝটকা, আমার পাতলুর সাথে কথা বলতে হবে, ওর আত্মা আমায় ইশারা করছে। ডক্টর ঝটকা একটি যন্ত্র বানালেন, নাম দিলেন আত্মা দর্শন ও বার্তা গ্রহণ যন্ত্র। যন্ত্রটি চালু হতেই মোটু আর ডক্টর ঝটকা দুজনেই পাতলুর আত্মাকে পরিষ্কার দেখতে পেলেন। পাতলুর আত্মা বলল, মোটু, আমাদের জীবনের সবচেয়ে বড় সত্য হলো পরিবর্তন। শরীর নশ্বর, কিন্তু আমাদের ভালো কাজ, আমাদের বন্ধুত্ব, সেটাই আমাদের আসল আত্মা। আমার শরীর চলে গেলেও আমার আত্মা তোর পাশে সব সময় থাকবে। মোটু তার মনকে শক্ত করল। সে আবার চাওয়ালার দোকানে গেল। সমস্যা দেখে আজ তার চোখে জল এলো না, উল্টো একটা হাসি ফুটল। সে ভাবল, পাতলু আমার সঙ্গেই আছে। মোটু তখন একটি সমস্যা নিল আর তার পাশে একটা খালি চেয়ার রেখে দিল তার প্রিয় বন্ধু পাতলুর জন্য।